সামনেই এক্সাম। মোটামুটি সবাই এখন প্রস্তুতি নিচ্ছেন। ভালো করে পড়াশোনা করতে হবে, সারা বছর যাই হয় হোক না কেন পরীক্ষার টাইমটা একটু মনোযোগ সহকারে পড়াশোনা করতে হয়। এটা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় অধিকাংশ স্টুডেন্টের মধ্যে। তো অনেকের গার্জিয়ানরাও অলরেডি অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছেন যে এবছর এক্সামটা কেমন হবে, আদৌ ট্র্যাক করতে পারবে কিনা ইত্যাদি বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে। তো অনেক ক্ষেত্রে হয়তো আপনারা জেনেছেনও অ্যাস্ট্রোলজার মারফত শুভ দশা রয়েছে, শুভ কানেকশন রয়েছে, এক্সামে ক্র্যাক করে যাবে ইত্যাদি। অনেক ক্ষেত্রে দেখা যায় জন্মকুণ্ডলী সাপেক্ষে দুর্দান্ত কানেকশন। আপনারা জেনে গেলেন যে আপনার সন্তানটি পরীক্ষায় দারুণ রেজাল্ট করবে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যখন রেজাল্ট আউট হচ্ছে আশা অনুরূপ ফল হয়নি, বা একদমই পাশ করার মতন নাম্বারটা নিয়ে উঠতে পারেনি। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এমন বেশ কিছু স্টুডেন্ট আছে যে তারা পড়াশোনা তেমন ভাবেই করেননি, অথচ দারুণ রেজাল্ট করেছে। সুতরাং জন্মকুণ্ডলিতে শুভ দশা বা গ্রহের শুভ কানেকশন সম্পূর্ণভাবে এটার উপর ভিত্তি করে অনেক ক্ষেত্রে এগোনো যায় না। যেমন যাদের ভালো দশা চলছে, গ্রহের কানেকশন ভালো রয়েছে, কিন্তু তারা 60% মার্কসও আনতে পারেনি। কেন হয়? তো আমি আজকে সেই এডুকেশনের ওপরেই অ্যাস্ট্রোবাস্তু হিট থিওরি নিয়ে কিছু বলবো। আপনার সন্তানের জন্মকুণ্ডলিতে আমি মেষ লগ্ন ধরে যদি বলি তাহলে আপনাদের বুঝতে হয়তো সুবিধা হবে। মেষ লগ্ন ধরলে তার 4th হাউস পড়ছে কর্কট রাশির ঘর, যে 4th হাউস থেকে এডুকেশন বিচার করা হয়। তো 4th হাউস সাপেক্ষে যে এডুকেশনটা বিচার করা হয় অ্যাকচুয়ালি এটা বেসিক এডুকেশন, মিন্স ক্লাস 1 টু এইচএস। আর হায়ার এডুকেশন সেটা চ্যাপ্টার নিয়ে আমি অন্য আর একদিন বিশ্লেষণ করব। তো দেখা যাচ্ছে এই যে 4th হাউস এবং টোটাল জন্মকুণ্ডলিটায় গ্রহদের শুভ যোগ, শুভ কানেকশন সবকিছু রয়েছে, কিন্তু সঠিক রেজাল্ট তারা আনতে পারছেন না। 60% মার্কসও তারা আনতে পারছেন না। কেন হয়? অনেক ক্ষেত্রে দেখা গেছে বেশ কিছু চার্ট অ্যানালাইসিস করেছি বা তাদের রেমিডিও করেছি, তারা বেটার জায়গায় আছেন এখন। সো এই যে 4th হাউসের ঠিক অপোজিট ডাইরেকশন, 180 ডিগ্রির যে ডাইরেকশন, 4th হাউসের ঠিক 180 ডিগ্রির ডাইরেকশন যেটা হচ্ছে গিয়ে লগ্ন সাপেক্ষে 10th হাউস। মিন্স আমি যদি কর্কট রাশি ধরি তাহলে 10th হাউস পড়ে যাচ্ছে মকর রাশির ঘর। তো জন্মকুণ্ডলীর সাপেক্ষে যে বাস্তুর প্রেডিকশন, কুণ্ডলীর সঙ্গে বাস্তুর প্যাঁচা, তো সেই 4th হাউসের যে ডাইরেকশনটা পড়ছে আপনার সন্তানের জন্মকুণ্ডলী সাপেক্ষে, সেটা পড়ছে নর্থ নর্থ ইস্ট, এবং তার ঠিক 180 ডিগ্রি অ্যাসপেক্টে যদি হিসেব করা হয় লগ্ন কুণ্ডলী সাপেক্ষে দশম ভাব, সেটা পড়ছে মকর রাশির ঘর। সেই ডাইরেকশনটা হচ্ছে সাউথ ইস্ট সাউথ বাস্তু অনুপাত। এইবারে এই সাউথ ইস্ট সাউথ এই ডাইরেকশনে যদি চন্দ্রের অ্যান্টি আইটেম, ঠাকুর ঘর হতে পারে, গোল্ড কোনো আইটেম হতে পারে, বা ওয়ালের কালার গোল্ডেনের মিশ্রণে থাকতে পারে, অথবা লোহার কোনো আইটেম থাকতে পারে, স্টিল আলমারি থাকতে পারে, ছুরি কাঁচি থাকতে পারে, ইত্যাদি বস্তু যদি থাকে তাহলে ঠিক অপোজিট ডাইরেকশন থেকে 4th হাউসে নেগেটিভ অ্যাসপেক্ট আসবে। যে কারণে কি হবে, পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে না, মাইন্ড ডাইভার্ট হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের আলাদা করে স্টাডি রুম থাকে না, বেডরুমে বসেই পড়াশোনা করে। সো বেডরুমের কারক প্ল্যানেট হচ্ছে ভেনাস। তো সেই চন্দ্রের ঘরে যদি বেডরুম করা হয়, মানে কর্কট রাশির যে ডাইরেকশনটা আছে ওটা যদি আপনার বেডরুম হয়ে থাকে, ভেনাস ওখানে নিচস্থ হলো, সেখানে বসে যদি পড়াশোনা করে, পড়তে পড়তে ঘুম পাবে, পড়তে পড়তে শুয়ে পড়বে, হাত পা ছড়িয়ে নিয়ে পড়াশোনা করবে, আলটিমেটলি দেখানো পড়াশোনা হয়।
সুতরাং সেই ক্ষেত্রে কি হবে, এক্সামে আশা অনুরূপ ফল হবে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় 6th হাউস যেটা থেকে এক্সামে ক্র্যাক করবে কিনা এটা বিচার, কম্পিটিটিভ এক্সামে ক্র্যাক করবে কিনা এটা বিচার করতে গেলে 6th হাউসে আসতে হবে। 6th এর ঠিক অপোজিট ডাইরেকশন 12th হাউস, সেখান থেকে যদি কোনো রকম নেগেটিভ হিট পড়ে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও প্রবলেম হবে। ঠিক তার উল্টো দিকে যদি মার্কিউরির কোনো আইটেম থেকে থাকে, স্যাটার্নের কোনো আইটেম থেকে থাকে, তো সেই ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামেও অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হবে, আশানুরূপ ফল নাও পাওয়া যেতে পারে। যতই আপনার দশা অ্যাক্টিভেট থাকুক, যতই জন্ম কুণ্ডলিতে গ্রহ বলবত্তায় থাকুক, সেই গ্রহটা আলটিমেটলি প্রপার ওয়েতে ফল প্রদান করতে পারবে না। সুতরাং বাস্তুর দিক নির্দেশনা সঠিকভাবে করে সঠিকভাবে বেডরুম, স্টাডি রুম এগুলো করাবার জন্য, যদি সেটা একান্তই না হয়, সেই ডাইরেকশনটাকে ব্যালেন্স করারও অনেক রকম পদ্ধতি রয়েছে, সেগুলো ব্যালেন্স করুন, সন্তানের এডুকেশনের জায়গা বেটার হবে, আশা অতীত ফল পাবেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।